আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এই সার্কুলারটি প্রকাশ করেছে গত 12ই নভেম্বর 2024 তারিখে। আজ আমরা দেখব এখানে কি কি পদ রয়েছে এবং এই পদগুলোতে আবেদন করার জন্য আমাদের কি যোগ্যতা দরকার তার বিস্তারিত। চলুন দর্শক, আমরা একে একে দেখি আসলে আমাদের কি যোগ্যতা দরকার এই পদগুলোতে আবেদন করার জন্য। প্রথম পদের নাম সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার। পদ সংখ্যা প্রায় 300টি, তবে কিছুটা কম অথবা বেশি হতে পারে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অর পাওয়ার ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম সিজিপিএ 3/4, অর্থাৎ আপনাকে 4 বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স করতে হবে ইলেকট্রিক্যাল অথবা পাওয়ার ইলেকট্রনিক্স ছাত্রের ওপরে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিনিমাম জিপিএ 3.5/5 এসএসসি অর ইভ্যালুয়েশন এক্সামিনেশন, অর্থাৎ আপনাকে এসএসসিতে কমপক্ষে 3.5 পয়েন্ট থাকতে হবে এবং কম্পিউটারের উপর দক্ষ থাকতে হবে। বেতনের কথা বলা হচ্ছে প্রবেশকালীন বেতন হবে 29,600 টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর বেতন হবে 31,080 টাকা। এর সঙ্গে অন্যান্য সুবিধা দিয়েও প্রদান করা হবে। 2 নম্বর পদের নাম হচ্ছে সহকারী হিসাবরক্ষক অথবা সহকারী প্ল্যান্ট হিসাবরক্ষক। পদ সংখ্যা প্রায় 150টি। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে ক্যান্ডিডেট ইজ কমার্স অর্থাৎ বিকম উইথ মিনিমাম সিজিপিএ 2.5/4, জিপিএ 3/5, মিনিমাম জিপিএ 3/5 বোথ এসএসসি অর এইচএসসি এক্সামিনেশন, অর্থাৎ আপনাকে অবশ্যই বিকম ডিগ্রি থাকতে হবে, সাথে সাথে এসএসসি এবং এইচএসসিতে 3.5 করে থাকতে হবে এবং কম্পিউটারের উপরে আপনাকে দক্ষ থাকতে হবে। বেতনের কথা বলা হচ্ছে প্রবেশকালীন বেতন 26,100 টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর বেতন হবে 27,410 টাকা। পরবর্তী পদের নাম হচ্ছে সহকারী স্টোর কিপার। পদ সংখ্যা 31টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, মিনিমাম জিপিএ পেতে হবে 3.5 পয়েন্ট অর্থাৎ 3.50 এবং এসএসসিতে থাকতে হবে 3/4। কম্পিউটার অবশ্যই দক্ষ থাকতে হবে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এসবের উপরে। প্রবেশকালীন বেতন হবে 18,400 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 29,220 টাকা। হ্যাঁ দর্শক, এর যোগ্যতাগুলি যদি আপনার থেকে থাকে তাহলে আপনি যে কোনো একটি পদে আবেদন করতে পারেন। অনলাইন আবেদন শুরু হবে 17/11/2024 তারিখ সকাল 10 ঘটিকা হতে। আবেদনের ফির কথা বলা হচ্ছে প্রথম পদের জন্য 335 টাকা এবং 2 নম্বর ও 3 নম্বর পদের জন্য 223 টাকা। টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনি এই ফিটা প্রদান করতে পারেন। বয়সের কথা বলা হচ্ছে 18 থেকে 30 বছর। এই 17/11/2024 তারিখে এই বয়সটি হতে হবে। আপনি যদি আবেদন করতে চান তাহলে 17 তারিখে এই ঠিকানায় http://breber.teletalk.com.bd এই ঠিকানা প্রবেশ করে আপনি আবেদনটি করতে পারেন। আবেদন করার জন্য আপনাকে অবশ্যই একটি কালার ছবি লাগবে এবং আপনার স্বাক্ষর লাগবে। ছবিটির মাপ হবে 300x300 পিক্সেল এবং আপনার স্বাক্ষরের মাপ হবে 300x80 পিক্সেল। আপনি আবেদন করার পর এই আবেদন করার জন্য আপনার অবশ্যই শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টগুলো কাছে রাখতে হবে। সাথে সাথে আপনার এনআইডি কার্ড নাম্বার লাগতে পারে আপনার, অথবা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের নম্বর প্রয়োজন হবে। এই তথ্যগুলো কাছে রেখে আপনি আবেদনটি করতে পারেন। আবেদন করার পর আপনাকে ইউজার আইডি সম্মিলিত একটি অ্যাপ্লিক্যান্ট কপি দেওয়া হবে। সেই অ্যাপ্লিক্যান্ট কপির ঠিক ওপরে আপনি একটি ইউজার আইডি পাবেন। সেই ইউজার আইডি ব্যবহার করে আপনি পরীক্ষার ফিটি প্রমাণ করতে পারবেন। পরীক্ষার ফি প্রদানের জন্য আপনাকে লিখতে হবে BREBHR লিখে স্পেস দিবেন, তারপর আপনার ইউজার আইডি লিখবেন, তারপরে সেন্ড করবেন 162 নম্বরে। প্রথম SMS প্রদানের পর আপনাকে ফিরতি SMS প্রদান হবে একটি পিন নম্বর সম্মিলিত। সেই পিন নম্বরটি ব্যবহার করে আপনাকে দ্বিতীয় SMS পাঠাতে হবে। সেখানেও লিখবেন BREBHR
তারপরে স্পেস দিয়ে ইএস লিখবেন, তারপরে পিন নাম্বার দিবেন, তারপরে সেন্ড করবেন 162 নাম্বারে। হ্যাঁ দর্শক, এভাবে আপনি যদি পরবর্তী মেসেজ দেন তাহলে আপনাকে একটি ফিরতি SMS প্রদান করা হবে এবং সেখানে আপনাকে ধন্যবাদ সূচক পরীক্ষার ফি প্রদান করা হয়েছে এই মর্মে একটি SMS প্রদান করা হবে। তাহলে আপনার আবেদনটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এভাবে আপনি পরীক্ষার ফি প্রদানের মাধ্যমে এই আবেদনটি শেষ করতে পারেন। আবেদন ফি প্রদানের জন্য অবশ্যই আপনাকে টেলিটক সিম ব্যবহার করতে হবে। হ্যাঁ দর্শক, এই ছিল আপনার বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের আবেদনের বিস্তারিত। এই আবেদনটি করতে গিয়ে যদি আপনার কোনো সমস্যায় পড়ে থাকেন অথবা আপনার যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আপনি আমাকে সরাসরি কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি অবশ্যই আপনাকে শারীরিকভাবে সহায়তা করার চেষ্টা করব। হ্যাঁ দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক করেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। আর অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি সবার আগেই পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাঁ দর্শক, আজ এতটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।